ঊনবিংশ শতকের প্রথম দশক। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে তখন দেশাত্মবোধ ও স্বদেশিকতা ছিল তাদের আইনে অপরাধ। কিন্তু আইনের চোখে অপরাধ বলে গণ্য হওয়া সত্ত্বেও প্রাণচঞ্চল এক গ্রাম্য কিশোরের স্বাধীনতা আন্দোলনে এক স্বেচ্ছাসেবকের জাতির প্রতি দায়বদ্ধতা এবং স্বাধীন ভারতের স্বপ্ন দেখায় বিভোর 18 বছরের এক তরুণ ফাঁসির মঞ্চে জীবনের জয়গান রচনা করেছিলেন। স্বাধীনতা আন্দোলনের প্রথম অধ্যায়ে এই তরুণ যুবক তৎকালীন যুব সমাজে ভারতবর্ষকে স্বাধীন করার সংকল্প গ্রহণের জন্য ব্রিটিশ রাজের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হাসতে হাসতে বরণ করে সকলের মধ্যে স্বাধীনতাকামী মনোভাব গড়ে তোলার চেষ্টা করেছিলেন। আজও সেই তরুণ তুর্কি ক্ষুদিরাম বোস মানুষের মুখে মুখে ঘোরেন। ফাঁসির মঞ্চে তার বৃত্তান্ত প্রকাশিত হয় অমৃতবাজার পত্রিকায় 1908 সালের 12ই আগস্ট। 11ই আগস্ট ভোর 6টায় ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কালো টুপি পরানোর আগেও বন্দে মাতরম স্লোগানে চতুর্দিক মুখরিত করে রেখেছিলেন। টুপি পরানোর সময়ও হাসি মুখে বরণ করে নিচ্ছিলেন তার ফাঁসি। ক্ষুদিরাম বোসের আইনজীবী কালিদাস বাবুর আবেদন অনুযায়ী শহীদ ক্ষুদিরামের শব দাহ করার জন্য তার হাতে তুলে দিয়েছিলেন তৎকালীন ব্রিটিশ সরকার। বিনা আড়ম্বরে ক্ষুদিরামের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলেও শ্মশান ঘাটে তার শবদেহ গমনকালে শত সহস্র মানুষ রাজপথের দুই ধারে সারি সারি দাঁড়িয়েছিলেন। পল্লীগ্রামের কোনো এক অখ্যাত কবি তার এই জয়যাত্রাকে কবিতার ছন্দে আবদ্ধ করলেন। হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। এই গান বিশিষ্ট গায়িকা লতা মঙ্গেশকরের কণ্ঠেও মুখরিত হয়ে ওঠে। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি। আজ 11ই আগস্ট 2015। এদিনেই মহান পুরুষ ক্ষুদিরাম বোস আত্মাহুতি দিয়ে স্বাধীনতা সংগ্রামের পথকে প্রশস্ত ও মসৃণ করেছিলেন। আজ আমরা স্বাধীন ভারতের নাগরিক। তামাম স্বাধীন ভারতের সমস্ত নাগরিক আজও তাকে শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করি। সংবাদ সারাক্ষণের পক্ষ থেকে এই মহান আত্মাহুতি প্রদানকারী ক্ষুদিরাম বসুকে শতকোটি প্রণাম।